হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি দিয়া ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম দোল পূর্ণিমার দিন। তো ভয়েস ওভার দিতে পারছিলাম না বলে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। তো তাই আজকে ভিডিওটা আপলোড করছি। তো আমি ঘুম থেকে উঠে দেখি মা পুজোর আয়োজন করে নিচ্ছে। তো আমি কিছু কাজ ছিল ওগুলো সেরে দিয়াকে স্নান করিয়ে দিয়েছি। তারপর আমি স্নান করব। তো দিয়াকে স্নান করিয়ে ওকে যা যা গায়ে দেওয়ার ক্রিম লোশন ওগুলো দিয়ে দিচ্ছি আগে। তো ওগুলো করার পর ওকে আবার খাওয়াতে হবে। ও খায়নি। ঘুম থেকে উঠে অনেকক্ষণ পরে ও কিছু খেতে চায়। ঘুম থেকে উঠে ও সঙ্গে সঙ্গে কিছু খায় না। তো আমি খাওয়াতেও পারি না। এই দেখো কান্না করছে, ওর পেটে খিদে। তো এখন খাবার করে ওকে খাবার খাইয়ে দেব। তো ফুটুটাও দিয়ে দিচ্ছি। ফুটুটা দেওয়ার জন্য সময় একটু বেশি যন্ত্রণা করে, বেশিরভাগ বাচ্চারা এইরকম করে থাকে। তো ও করে। তো দেখতেই পেয়েছো ওর হাতে কাজলের যে মুখটা থাকে ওই মুখটা দিয়েছি, দিয়ে তারপর ওকে ফুটোটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, তোমাদের দোল পূর্ণিমা কেমন কাটলো? কার কার বাড়িতে দোল পূর্ণিমা পুজো হচ্ছে কমেন্টে বলবে। তো আমাদের বাড়িতে পুজো হচ্ছে, নর্মালি পুজো হচ্ছে, ভোগ লাগানো হবে না। কারণ মায়ের তো কিছুদিন আগে অপারেশন হয়েছে। তো এত কিছু করতে পারবে না, সেই জন্য নর্মালি পুজো দেওয়া হবে, ভোগ দেওয়া হবে না। তো আমাদের আবার আমার বড় বোনের বাড়িতে, মানে আমার বড়দির বাড়িতে ভোগ লাগিয়ে পুজো হবে, গোপালের সামনে ভোগ লাগানো হবে। তো ওইখানে আমাদের নিমন্ত্রণ আছে। তো ওইখানে যাব মা, আমি আর দিয়া আমার দিয়া সোনা, আমরাই যাব। ভাই তো যাবে না, আর বাবা বাড়িতে নেই, যাবে না। তো চলো দেখতে থাকো। তো আমি এদিকে দিয়াকে সারাতে সারাতে, দুধ খাইয়ে সারাতে সারাতে মা এদিকে দেখিয়ে এসে দেখি মা পুজো দিয়ে দিচ্ছে। তো এই দেখো পুজো স্টার্ট হয়ে গেছে, মোটামুটি শেষ। তো এই যে এখানে পুজো হয়েছে। তো মা প্রণাম করে আশীর্বাদ নিচ্ছে। তো এখন সব কিছু শেষ করে স্নান টান সেরে এখন চলে যাচ্ছি বড়দির বাড়িতে। আর উনি ঘুমিয়ে গেছে। উনি যাবে বলেছে, মাথা নেড়ে হ্যাঁ বলেছে যে যাবে দিদিভাইয়ের বাড়িতে, কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো এই হলো আমার বড়দির বাড়ির ঠাকুরঘর। দেখো গোপাল সোনা বসে আছে। তো গোপালের সামনে ভোগ লাগিয়েছে, আর দোল পূর্ণিমা উপলক্ষে দুলের সামনেও ভোগ লাগানো হয়েছে। এই যে ঘুমাচ্ছে, আমি এসে কুল থেকে ওকে নামিয়ে খাটে রেখেছি। বড়দি বলছে খাটে রাখ, না হলে কিভাবে প্রসাদ খাবি। তো ওকে রেখে তো এখন ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিচ্ছি। সবাই ওরা বসে আছে, আমিও বসেছিলাম। তো বলছি যে একটু ক্লিপ নিয়ে নিই। এই দেখো আমার বোনের মেয়ে কি দুষ্টুমি করছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা। আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন।